স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতির ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা, ফেসবুকে ব্যাপক তোলপাড়, আটক 2। এবং তারেক রহমানকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। এবার বিস্তারিত। তার আগে অনুরোধ জানাতে চাই, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী হুথি জানিয়েছে, তারা এই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের 300টিরও বেশি শহরে সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদ মাধ্যমগুলো। ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি জোর দিয়ে বলছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা, ফেসবুকে ব্যাপক তোলপাড়, আটক 2। রাজধানী পুরান ঢাকায় লাল চাঁদ উর্ফে মোহাম্মদ সুহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকার কেরানীগঞ্জে থাকতেন সুহাগ। তিনি একসময় যুব দলের সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ রাজনীতিতে যুক্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আরেকটি ব্যবসায়ী চক্রের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। পুরান ঢাকার পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুব দলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আয়ামে জাহিলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে, তবে ছেড়ে দিবে না।